প্রতিদিনের মতো আজও শুরু হয়ে গেল নতুন একটা দিন। কাজ, হাসি, গল্প আর একটু নিজের জন্য সময়। চলুন তাহলে শুরু করি আজকের ব্লগ। আজকে সারাটা দিনে আমি কি কি করলাম এবং কিভাবে আমার দিনটা কাটলো সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকাল থেকেই দেখতে পাচ্ছ কিচেন আর রুম এটাই করছি। কেন বলো তো? এত দৌড়ঝাঁপ। আমার মনে হয় একটা মেয়ে দিনে যে কত কিলোমিটার হাঁটে সেটা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সকাল থেকে শুরু করে সংসারের যাবিত কাজ করতে গেলে যে কত ঘোরাঘুরি করা লাগে, একটা সময় কিন্তু দেখবে যে ক্লান্ত হয়ে বসে পড়লে পায়ে ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, মাজায় ব্যথা করে। তখনই বোঝা যায় আসলে হাঁটাহাঁটিটা একটু বেশি হয়ে গেছে। কিন্তু রুমের ভিতর তো মানুষ আন্দাজই করতে পারে না। অনেকে তো ভাবে যে মেয়েরা হয়তো বা বাড়িতে বসে শুয়েই থাকে, শুধু রাধা বাড়া খাওয়া এছাড়া আর কি। কিন্তু এই রান্না করতে গেলে যে কত কিছু করতে হয় সেটা পুরুষ বা কিছু কিছু মহিলারা জানা সত্ত্বেও এমন ভাবে টিটকারি দেয় না, যেগুলো মেনে নিতে না অনেকটাই খারাপ লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছ যে আমার কিচেনটা কত এলোমেলো ছিল। আমি কিন্তু গুছিয়ে অতটা রান্না করতে পারি না। একদম যে অগোছালো ভাবে করি সেটাও না, কখন গুছিয়ে রান্না করতে পারি না। যখন দেখি যে আমার হাজবেন্ডের অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমার তাড়াহুড়ো করে সবকিছু এলোমেলো করেই করতে হয়। আর ও বাড়িতে থাকলে হাতে একটু সময় থাকলে আমি বেশ গুছিয়েই সবকিছু করি। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি শুনলে তোমরা একদমই অবাক হয়ে যাবে। কারণ কি জানো, আজকে হচ্ছে পেঁপে, আলু আর হচ্ছে ডিম দিয়ে পাতলা একদম মশলাপাতি ছাড়া ঝোল ঝোল করেছি। কি বলতো, কিছুদিন যাবত আমার বরের শরীরের অবস্থা খুবই খারাপ। ওর মানে জন্ডিস ধরা পড়েছে। তো ডাক্তার একদম মশলাপাতি ছাড়া খাবার খেতে বলেছি। মানে এই জন্যই আর কি, সব সময় তো আর মশলা ছাড়া খেতেও ভালো লাগে না। তো ভাবলাম তাহলে আজকে পেঁপে দিয়ে ডিমের হালকা করে একদম ঝোল করি, তাই করেছিলাম। তো তারপর দেখো, আমিও খাবার খেয়ে নিয়েছি, মনাও খাবার খেয়ে নিয়েছে। এখন ব্যালকনিতে এসে আমার গাছগুলোর একটু পরিচর্যা করছিলাম, কারণ গাছ কিনে নিয়ে আসছি। যত্ন না করলে এগুলো কি ঠিক থাকবে বলো? সংসারের কাজের কোনো ছুটি নেই, তবুও এই ছোট ছোট কাজগুলো গুছিয়ে করতে খুবই ভালো লাগে। কারণ নিজের সংসার তো একটা মায়া বা একটা টানই আলাদা। অনেক সময় এই ছোট ছোট কাজের পিছনে, যেমন ঘরগুলো গুছিয়ে রাখা, এইগুলো কিন্তু সহজেই গোছানো ঘর দেখে কিছু কিছু লোক, কিন্তু এই গুছিয়ে রাখার পিছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা কয়জন ভাবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত কাজ করা হয়ে গেছে। এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি। তো স্নান করে দেখো বেলকনিতেই কাপড়টা মেলে দিচ্ছি। আজকের আবহাওয়াটা ততটা ভালো না, বাইরে না বৃষ্টি হচ্ছে না রোদ উঠেছে, কিছুই বোঝা যাচ্ছে না। তবে আজকে ভেবেছিলাম কিছু কাপড় চোপড় পরিষ্কার করব, কিন্তু সেটা আর করা হলো না, কারণ ওই যে বললাম আবহাওয়াটা ভালো না। তারপর বিকেলবেলা মনাকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, আর দুষ্টু পাখি এই যে বালিগুলো দেখে সে তো পাগল হয়ে গেছে। তো প্রায় সন্ধ্যাও লেগে গেছে, এখন রুমে চলে যাব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই।